সংসদে আমরা দাবি করেছিলাম, যেহেতু সবাই মুসলিম, যেহেতু মাসের পর মাস সেখানে বসে আপনারা কনসেনসাস পরিষদে, ঐক্যমত্য পরিষদে কথা বলেছেন, কমিশনে, যেহেতু আপনারাই প্রথম দাবি করেছিলেন যে আপনারা গণভোট চান, যেহেতু আপনাদের নেতাও বলেছেন যে গণভোটে হা বলেন, আমরাও বলেছি আল্লাহর রাস্তায় গণভোটটাকে ফেলে দিবেন না। 70 ভাগ মানুষের রায়কে যদি ফেলে দেন, এই দেশবাসীকে অপমান করার সামিল হবে। তারা আমাদের কথা শুনেননি। তাদের ওই ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে 2/3 যেটা, সেইটার বলেই তারা অনেকটা গায়ের জোরে এইটাকে ফেলে দিলেন। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। আওয়ামী লীগ কার্যত 2006 সালের 28 অক্টোবর থেকে দেশে ভয়াবহ খুনের রাজনীতির সূচনা করেছিল। এর ধারাবাহিকতায় 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত তারা তাদের হাত এই বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের হাতে তারা রাঙিয়েছিল রক্ত দিয়ে। তাদের শেষ পরিণতি কি হয়েছে আমাদের সবার সামনে পরিষ্কার। আর আসল পরিণতি আল্লাহর জিম্মায় তাদের জন্য অপেক্ষা করছে। দুনিয়ায় তারা লাঞ্ছিত হয়েছে। এর আগে স্বাধীন বাংলাদেশের কোন শাসক এভাবে দেশ ছেড়ে পালিয়ে যায়নি। মৃত্যুর চাইতেও পালিয়ে যাওয়া আরো বেশি অপমানজনক। সেই অপমান তাদের কপালে জুটেছে। আমরা সবাই মজলুম ছিলাম। পার্লামেন্টে আমি 2-3 বার বলেছি যে এই পার্লামেন্টে এমন সদস্য খুঁজে পাওয়া কঠিন হবে যিনি ফ্যাসিবাদের হাতে জুলুমের শিকারে পরিণত হননি। সুতরাং এটি মজলুমদের একটা মিলন মেলা। মজলুম তো মজলুমের দুঃখ বোঝার কথা, কিন্তু আফসোস ক্ষমতার চেয়ার সম্ভবত এইরকমই নির্মম যে মানুষকে তার অতীত ভুলিয়ে দেয়। তখন সামনে ক্ষমতার ওই সোনালী ঘোড়ার দৌড় ছাড়া আর কিছুই দেখে না। আপনারা দেখেছেন বর্তমান সরকারি দল সংসদ নির্বাচনের ইঞ্জিনিয়ারিং তারা স্বীকার করে নিয়েছে সংসদের ভিতরে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তিনি বলেছেন ছাত্ররা আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছে, আমরাও ছিলাম। তবে ক্যাপ্টেনের হাতে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে ট্রফি তুলে দিয়ে এসেছে। লজ্জা। আন্দোলন যে ছাত্ররা করেছে সেই ছাত্র এবং তাদের মা বাবারা মিলে যাকে দেশের ক্ষমতায় বসাতে চাবে তারাই বসবে। ডক্টর ইউনূস যদি এটা করে থাকেন আমি এইটারও নিন্দা জানাই। এবং এই আত্মস্বীকৃতির মধ্যে দিয়ে এটা প্রমাণিত হলো যে ইঞ্জিনিয়ারিং এর কথা নির্বাচনে উঠেছে সেটা সত্য। এখন বলতে পারেন আপনারা কি করলেন, ভোট দিলাম 70 ভাগ মানুষ, আপনারা ভোটটা গড়ে তুলতে পারলেন না কেন? আমরা কেন পারিনি তার জবাব আমার চাইতে আপনারা কম জানেন না। তবে এইটা কি, আমি সেদিন পার্লামেন্টে বলেছিলাম গরু বারবার ধান খেতে আসে, কিন্তু কপাল যখন মন্দ হয় তখন কিন্তু জালে বেঁধে যায়। ইনশাল্লাহ গরু বেঁধে যাবে, দেরি হবে না ইনশাল্লাহ। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। এবার তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নেয়নি। তারা তখন বলেছে গণভোট হারাম। এখানেই দাঁড়িয়ে একজন বক্তা জুলাই যোদ্ধা বলেছেন বাংলাদেশের প্রথম গণভোটটাও কিন্তু সংবিধানে ছিল না। একজন সামরিক ব্যক্তি তিনি বেসামরিক প্রেসিডেন্ট হওয়ার জন্য সেই গণভোট দিয়েছিলেন। বিএনপি গর্ব করে বলে 71 তাদের, 90 তাদের, 24 তাদের, সবকিছু তাদের, আর কারো কিছু নেই। 71 তো বিএনপির জন্মই হয় না। 71 তাদের হয় কিভাবে? এখন যদি বলে যে 71
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং যুদ্ধ করেছেন সেই কারণে। হ্যাঁ, ঘোষণা উনি দিয়েছেন প্রথমবার নিজের পক্ষ থেকে, দ্বিতীয়বার আরেকজনের পক্ষ থেকে। আর যুদ্ধ উনি করেছেন, আমরা অবশ্যই সম্মান করি। কিন্তু এককভাবে যদি একক ক্রেডিট এক ব্যক্তিকে সব কিছু দিয়ে দেওয়া হয়, তাহলে বাকি যোদ্ধাদের পজিশন কোথায় থাকে? এইটাও যুদ্ধকে কুক্ষিগত করা। আগের আমলে যারা ছিল, ফেসিবাদী আমলে, তারাও এইভাবে করেছে এবং তারা করতে গিয়ে লজ্জাজনকভাবে জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের দালাল, চোর কোনো কিছু বলতেই বাদ দেয় নাই। আমরা ওই রাজনীতি আর দেখতে চাই না। আপনারা সাক্ষী, এই জুলাই যুদ্ধের পরে অনেকে কার কত সদস্য দলীয় শহীদ হয়েছে তার ভাগ বাটোয়ারা করেছেন। আমরা সেদিন প্রতিবাদ করে বলেছিলাম আমরা এটা নিন্দা জানাই। শহীদরা কোনো দলের প্রপার্টি নয়, এই শহীদরা জাতির গর্বিত সম্পদ। আমরা দলীয় ভিত্তিতে কোনো ভাগ বাটোয়ারা করতে চাই না। চেষ্টা করেছি আমাদের অবস্থান থেকে শহীদ পরিবারগুলোর কাছে যাওয়ার, কিন্তু এইটা দাবি করতে পারি না যে আমাদের কাছে তাদের যে হক ছিল সব আমরা আদায় করে ফেলেছি। এটা কখনো দাবি করব না। তবে এইটা নির্দ্বিধায় বলবো, আগেও বলেছি, এখনো বলছি, ছিলাম আপনাদের সাথে পরিবারের সদস্য হিসাবে, এখনো আছে এবং থাকবো ইনশাআল্লাহ। প্রিয় জুলাই যোদ্ধাবৃন্দ, আহত, এর পরের শব্দটা বলতে আমার কলিজায় লাগে, পঙ্গু শব্দটা বলতে। আমি 7 তারিখ ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম আহত ভাই বোনদের দেখতে। একজনের এক হাত শেষ, এক পা শেষ। আমি তাকে বললাম, তোমার সম্পদ দিয়ে দিছ, জাতির প্রয়োজনে আগামীতে তো আর তুমি কিছু করতে পারবে না। বলে, কেন পারবো না? বললাম, তোমার তো এক হাত এক পা শেষ, পা তোমার 60 টুকরা, আর হাত তোমার কেটে ফেলেছে। আমাকে বলল, বাকি শরীরটা আমার এখনো আছে, তাইও দেব। এই ভাইদের প্রতি, এই বোনদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। জীবনের সব কিছু দিয়েও তাদের ঋণ পরিশোধ করা সম্ভব না। সংসদে আমরা দাবি করেছিলাম, যেহেতু সবাই মুসলিম, যেহেতু মাসের পর মাস সেখানে বসে আপনারা কনসেনসাস পরিষদে, ঐক্যমত্য পরিষদে কথা বলেছেন, কমিশনে, যেহেতু আপনারাই প্রথম দাবি করেছিলেন যে আপনারা গণভোট চান, যেহেতু আপনাদের নেতাও বলেছেন যে গণভোটে হা বলেন, আমরাও বলেছি, আল্লাহর রাস্তায় গণভোটটাকে ফেলে দিবেন না। 70 ভাগ মানুষের রায়কে যদি ফেলে দেন, এই দেশবাসীকে অপমান করার সামিল হবে। তারা আমাদের কথা শুনেননি। তাদের ওই ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে 2/3 যেটা, সেইটার বলেই তারা অনেকটা গায়ের জোরে এইটাকে ফেলে দিলেন। দেখবেন সংসদে দাঁড়াইলেই তারা বলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে। যে জীবনে কখনো মিথ্যা কথা বলে না, তার কসম খেয়ে বলার প্রয়োজন হয় না যে আমি সত্য বলছি, কারণ মানুষ জানে যে সে সত্যবাদী। কিন্তু যে মিথ্যা বলে তাকে এই কসম খেয়ে বলতে হয় এই কথাটা আমি সত্য বলছি, কারণ মানুষ জানে সে মিথ্যাবাদী। এই জন্য তার কথা মানুষ বিশ্বাস করবে না। শেষমেশ দেখেছেন, শেষ দিন আমরা যখন সংসদ থেকে ওয়াক আউট করে বের হয়ে আসি, সেই দিন সত্যিকার অর্থে ফেসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে দৃঢ়ভাবে বিএনপি, আমরা তার বিপক্ষে অবস্থান নিয়েছিলাম। গণভোটের রায় অমান্য করার দিনও আমরা ওয়াক আউট করে এসে বলেছি, চেয়েছিলাম সংসদে সমাধান, হয়নি। যেই জনগণ রায় দিয়েছে আমরা এখন সেই জনগণের কাছে ফিরে যাচ্ছি। আর যেদিন এই সমস্ত কমিশনগুলো, আমার 2-1 বন্ধু বলেছেন, আমি নাম নিচ্ছি না, নিতে কোনো অসুবিধা নাই, গুম কমিশন, মানবাধিকার কমিশন, তারপরে আপনার এই কি বলে পুলিশ সংস্কার কমিশন, পিএসসি, যেগুলো মানুষের জীবনের সাথে সম্পর্কিত, দুদক মানুষের নিরাপত্তার সাথে সম্পর্কিত, ফ্যাসিবাদকে ঠেকায় দেওয়ার জন্য প্রয়োজন, এই সব কিছু অবলীলায় ওই গায়ের জোরে, আবার ওই 2/3, গায়ের জোর মানে 2/3, ওই 2/3 বলে তারা ফেলে দিল। 40 মিনিটের ডিবেটে আমরা যখন বুঝতে পারলাম
যে তারা বিচার মানে কিন্তু তাল গাছটা ছাড়বে না, তখনই আমরা ধিক্কার এবং নিন্দা জানিয়ে এই সংসদ থেকে বের হয়ে এসেছি। আমরা ফিরে এসেছি আপনাদের কাছে। আমরা কথা দিয়েছিলাম, আমরা যদি সরকার গঠন করতে পারি আপনাদের রায়ে, তাহলে আমরা এই সমস্ত ওয়াদা আমরা বাস্তবায়ন করব।